আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা চাবি রিং তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে পালপুঁতি নিয়েছি 5টা এবং নিয়েছি 9টা সুতা। তো সুতার ভিতরে আমি এইভাবে হাত দিয়ে 5টা পালপুঁতি ঢুকিয়ে নিয়েছি এবং এখানে একটা গিট দিয়ে দিচ্ছি। আপনারা পুঁতিগুলো যে কোনো নিডলের সাহায্যেও পুঁতিগুলো ভরে নিতে পারেন। আমি এখানে 5টা পাপড়ি করবো, তাই 5টা পুঁথি আমি নিয়েছি। এরপর দেখতেই পেলেন আমি নিচ দিয়ে কীভাবে সুতা বের করে নিলাম এবং এখানে অলরেডি আমার 2টা চেন আমি করেছি। এরপর আমি এখানে আরও একটা করলাম, দেন 4, 5, এখানে 5টা চেন করে আমি 2 পার্লের মাঝে আমি আটকে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। আবারও এখানে 5টা চেন করব এবং আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও আমি 5টা চেন করব এবং 2টা পার্লের মাঝে আমি স্লিপ স্টিচ দিয়ে আবারও আটকে দিব। এভাবে আমি 5টা পাপড়ি আমি এইভাবে করে নিব। এই তো আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও 5টা চেইন নিয়েছি এবং আবারও পার্লের মাঝে আটকে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এইবার আমি শেষের ঘরে এসেছি, এখানেও 5টা চেইন নিব। এখানে 5টা চেইন নিয়ে আমি এই যে আবারও মাঝের চেইনে আমি আটকে দিব এটাকে। এবার আমার প্রথম স্টেপের কাজ শেষ হলে আমি দ্বিতীয় স্টেপে যাব। এই জন্য আমি 5টা চেইন দিয়ে যে ঘরগুলো করে নিয়েছি, আমি প্রথম ঘর থেকে কাজটা শুরু করব। এই জন্য আমি এখানে প্রথম ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। ফার্স্টে আমি কাজটা ভুল করেছিলাম, ওটা একটু স্কিপ করবেন। তো এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে একটা হাফ ডাবল কুশি দিব এবং একটা ডাবল কুশি দিব এবং এরপর আমি একটা ট্রিপল ক্রোশেট দিব। যে কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয় এইগুলো জানতে চাইলে বা আপনারা যারা কুশি কাটার কাজ পারেন না তারা আমাকে কমেন্ট করবেন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ট্রিপল ক্রোশেট দেওয়ার পর আমি আবার একটা ডাবল ক্রোশেট দেব, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট দেব এবং তারপর একটা স্লিপ স্টিচ দেব। এই যে আমার এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। আমি পরবর্তী ঘরে আবারও একটা স্লিপ স্টিচ দিব, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, তারপর আবারও একটা ডাবল ক্রোশেট দিব, তারপর হাফ ডাবল ক্রোশেট এবং তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আবারও পাপড়ি করে নিব। এইভাবে সব পাপড়িগুলাই আমি করে নিব। অলরেডি আমার 2টা পাপড়ি হয়ে গেছে। যারা কুশি কাটার কাজ জানেন তারা খুব সহজেই আমার কথাগুলো শুনলেই পারবেন, আর যারা পারেন না, যারা ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট এগুলো বোঝেন না, তারা অবশ্যই আমাকে নক দেবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইভাবেই পুরো 5টা পাপড়ি আমি এইভাবেই করে নিব। প্রথমে স্লিপ স্টিচ, তারপর হাফ ডাবল ক্রোশেট, এরপর ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, স্লিপ স্টিচ। তো আমি শেষের পাপড়িটাও করে নিচ্ছি। প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে, তারপর হাফ ডাবল ক্রোশেট দিয়ে আবার ডাবল ক্রোশেট দিব, ট্রিপল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, স্লিপ স্টিচ। একটু মনোযোগ সহকারে আমার কথা শুনলেই বুঝতে পারবেন এবং কীভাবে করছি সেটা দেখলে বুঝতে পারবেন। আসলে আপনারা লং ভিডিও দেখতে চান না, যার কারণে ভিডিওতে আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। তো বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধাপে ধাপে।
এই তো আমি এরপর চাবির রিংয়ের জন্য রিংয়ের ভিতরে দেওয়ার জন্য আমি এখানে 30টা চেইন করে নিয়েছি। মোট 30টা চেইন করে নিয়ে আমি যেখান থেকে চেইনটা তুলেছিলাম আমি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে করলাম। আমি এখানে 30টা করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, যত বড় রাখতে চান। এরপর আমি এখানে কেচি দিয়ে কেটে নিয়ে যে এভাবে টান দিলে এটা আর খুলে আসবে না, সেটা হয়ে যাবে। এরপর বাতি যে সুতাগুলো ছিল এগুলো আপনারা নিডলের সাহায্যে ভিতরে গুঁজে নিতে পারেন, বা এই যে আমার মতো কুশি কাঁটা দিয়েও করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার কাজ অলরেডি শেষ। গুঁজে দেওয়ার পর যেটুকু বাতি সুতা থাকবে আমি সেটাও কেচি দিয়ে কেটে নেব। আমি 2টা সুতাই এভাবে গুঁজে নিয়েছি এবং এই যে আমার ফাইনাল চাবির রিং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপর আমি চাবিতেও নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।